আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা। অনেক সময় দেখা যায় এই ধরনের খাবারগুলো ঘরে তৈরি করলে রেস্টুরেন্টের মতো দেখতেও হয় না, খেতেও হয় না। তো আজকে চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য, যে রেসিপিটা ফলো করে তৈরি করলে এটা দেখতে একদম রেস্টুরেন্টের মতো হবে এবং খেতেও রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি থেকে সামান্য একটু বেশি চিকেন। এখানে আমি একটা আস্ত বেবি চিকেন নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু ছোট সাইজের চিকেন দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি হাড়সহ চিকেনগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে বনলেস চিকেন বা মুরগির বুকের মাংস ছোট টুকরো করে কেটেও ব্যবহার করতে পারবেন এই রেসিপির ক্ষেত্রে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন দুটো একসঙ্গে বাটা আছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। তো প্রথমেই এখানে আছে স্বাদ মতো কিছুটা লবণ। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, নিয়েছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এই সব মশলাগুলো আমি একবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। এখানে আমি 1/4 চা চামচেরও অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রস আর বেকিং সোডাটা ব্যবহার করার কারণে চিকেনের ভিতরের ময়েশ্চারটা অনেকটাই ইনটেক্ট থাকবে এবং এটা কুক করার পরেও অনেক বেশি সফট থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই। এখন সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন ম্যারিনেশনটা হাত দিয়েই করার জন্য, এতে করে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। তো সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি বাটির মুখটা র্যাপ করে নিচ্ছি এবং এই চিকেনগুলোকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখেও ম্যারিনেট করে রাখতে পারবেন। আর যদি হাতে একান্তই সময় না থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করেও এই টিক্কাটা তৈরি করতে পারবেন। আর এরই মাঝে 2 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি। প্লাস্টিক র্যাপারটা খুলে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলও যদি হাতের কাছে না থাকে রান্নার রেগুলার সয়াবিন তেল দিলেও হবে, তবে সরিষার তেল দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। এবার সবকিছু আবারও ভালোভাবে হাত দিয়ে একবার একটু মেখে নিচ্ছি। তো সবকিছু এরই মাঝে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব টিকিয়াটা কুক করার জন্য। চুলায় আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে এ ধরনের গ্রিল প্যান না থাকলে নর্মাল ফ্রাই প্যানও ব্যবহার করতে পারবেন। এবার তেলটাকে আমি একটা ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। তেলটা স্প্রেড করে নেওয়ার পরে এবার চিকেনের টুকরোগুলোকে আমি এক এক করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম হাইতে রেখে আমি এই চিকেন টিক্কাগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা যদি বেশি লোতে থাকে তাহলে কিন্তু চিকেন থেকে অনেকটা পানি উঠে আসবে, আর সেই পানিটা টেনে যেতে যেতে চিকেনটা ড্রাই হয়ে যাবে, আর সেক্ষেত্রে চিকেনটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম হাইতে রেখে আপনারা ভেজে নেবেন। তো আমি এবার সব কিছু একবার উল্টে দিচ্ছি এবং এভাবেই বারে বারে উল্টে পাল্টে সবগুলো সাইড কুক করে নিতে হবে, যাতে করে কোনো সাইড কাঁচা না থাকে। আর এরই মাঝে কিন্তু আমার চিকেন টিক্কাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মোটামুটি এটা কিন্তু সব সাইড আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি এবং চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যখন বুঝতে পারবেন যে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চুলার আঁচটা একটু হাই করে দিতে হবে। হাই করে দিয়ে দুটো পাশ একটু লালচে করে পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিতে হবে। তবে এভাবে ভেজে নেওয়ার পরেও কিন্তু চিকেনটা দেখতে রেস্টুরেন্টের টিক্কা চিকেনের মতো এখনো লুকটা আসেনি। তো সেই লুকটা আনার জন্য এখানে আমরা আরেকটা স্টেপ ফলো করব, অবশ্যই সেটা ভিডিওর মধ্যেই আছে, আপনারা দেখতে থাকেন। তবে যারা এই স্টেপটা ফলো করতে চান না তারা এই পর্যায় থেকে পরবর্তী স্টেপগুলো ফলো করলে হবে, টেস্ট আসবে, বাট লুকটা ওই স্টেপটা ফলো না করলে পারফেক্ট আসবে না। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখানে আমি গ্যাসের চুলা ধরিয়ে নিয়েছি। গ্যাসের চুলা ধরিয়ে নেওয়ার পরে আমি এই ধরনের একটা স্টিলের ছাঁকনি ব্যবহার করছি, যার উপরে আমি চিকেন
চিকেনগুলোকে উল্টে পাল্টে এক একটা সাইড 30 সেকেন্ড করে পুড়িয়ে নিব। আপনারা যে কোনো ধরনের স্টিলের র্যাক এখানে ব্যবহার করতে পারবেন এবং এই পুড়িয়ে নেওয়ার কারণেই কিন্তু লুকটা একদম রেস্টুরেন্টের কেনা চিকেন টিক্কার মতো আসবে। শুধুমাত্র লুকটা পারফেক্ট করার জন্য এই স্টেপটা ফলো করতে হবে, তাছাড়া কিন্তু আর কিছুই না। তো আমি এভাবে সবগুলো করে নিব। আর এরই মাঝে সবগুলো চিকেন আমি এভাবে একটু করে পুড়িয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এটা দেখতে রেস্টুরেন্টের কেনা চিকেন টিক্কার মতো লাগছে। তো একদম পারফেক্ট ফ্লেভারটা আনার জন্য এখানে আমি এক টুকরো কয়লা চুলায় জ্বালিয়ে নিয়েছি। এবার সেই জ্বলন্ত কয়লার উপরে জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এতে করে কয়লার যে ধোঁয়াটা বের হবে এই ধোঁয়াটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। এবার আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি এবং এভাবে 5 মিনিট রেখে দিব। আর এতে করে একদম পারফেক্ট যে রেস্টুরেন্ট স্টাইলের টিক্কার ফ্লেভার সেটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। তো এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি, 5 মিনিট পরে কয়লাটা সরিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের একদম আগ মুহূর্তে চিকেন টিক্কাগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, স্বাদটাও বাড়বে। তাছাড়া টিক্কাগুলো একটু চুলায় পুড়িয়ে নেওয়ার কারণে উপরটা ড্রাই হয়ে যাবে, সেই ড্রাইনেসটাও একদম থাকবে না। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার জন্য। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি চুলায় তৈরি চিকেন টিক্কা, যেটা দেখতে একদমই রেস্টুরেন্টের কয়লায় পুড়িয়ে নেওয়া চিকেন টিক্কার মতো হয়েছে। তো আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।